আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দম বিরিয়ানি রান্না করব। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজির মতো। শুধু লেগ পিস নিয়েছি আর 2-3 টুকরা হবে এমনি চিকেন নিয়েছি। চিকেনগুলো ম্যারিনেট করে রাখছি আগেই, আধা ঘন্টা আগে, কিন্তু ম্যারিনেটটা আমার ডিলেট হয়ে গেছে যে কোনোভাবে। আমি এটা আপনাদের দেখাইতে পারলাম না। অন্যদিকে আমি একটা পাতিলে পানি গরম দিছি ফুটানোর জন্য, রাইসটা করার জন্য। আমি তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিছি, একটু লবণ। গোশটা এখানে আমি কষিয়ে নিচ্ছি। আমি বাসমতি চালটা নিছি। বাসমতি চালটা আগে থেকে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা আগে। একটু জিরাও দিয়ে দিলাম, গোটা জিরা। চিকেনটা কষানো হয়ে আসছে প্রায়। চিকেনটার ভিতরে আমি আদা বাটা, কাঁচামরিচ বাটা, একটু জিরা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম আধা ঘন্টা আগে। এখানে আমি পানিটা বলক এনে চালটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু তেল, ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে রাইসটা একটু সাদা হয়। এদিকে দেখেন আমার চিকেনটা কত সুন্দর কালার আসছে। কিন্তু রাইসটা বেশি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। সিদ্ধ করে নিচ্ছি। এখন আমার রাইসটা হয়ে গেছে, আমি তুলে নিব। তুলে একটা বলের ভিতরে রাখবো। পানিটা ঝরে তুলে নিলাম। এদিকে আমি অন্য যে পাতিলে দম বসাবো ওই পাতিলে একটু ঘি মেখে নিলাম। এদিকে আমি দুধের ভিতরে একটু ঘি দিলাম। একটু ঘি মিশিয়ে একটু 2 চামচ কেওড়া জল, 2 চামচ ভিনিগার। যদি কেওড়া জল না থাকে এক্ষেত্রে আপনার 4 চামচ ভিনিগার নিতে পারেন। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি শুরুতে। চিকেনটা সুন্দরভাবে আমি বসিয়ে দিব। তারপরে আমি রাইসটা দিয়ে দেব এখন। রাইসটা দিয়ে আমি একটু বেরেস্তাটা দিলাম। বেরেস্তাটা দেওয়ার পরে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি দুধের মিশ্রণটা উপর থেকে ছড়িয়ে দিব। এক্ষেত্রে আপনারা জাফরান বা বিরিয়ানির কালারটা দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। আবার একটা লেয়ার দিয়ে দিব। 2টা লেয়ারই বসিয়ে দিব। আগেরবার আমি আলু দিয়েছি, আগের লেয়ারের ভিতরে আমি আলু দিয়েছি, কিন্তু দেখাইতে পারিনি ভিডিওয়ে। এবার সম্পূর্ণটা দেখাই দিলাম। এবার আমি আবার রাইসটা দিয়ে দিব।
আবার সুন্দর করে রাইসটা দিয়ে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। কাঁচামরিচগুলো আগে থেকে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। আবার দুধের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে আমি একদম ঢাকনাটা একদম মিলিয়ে নিব। ঢাকনার ভিতরে যে একটা ছিদ্র থাকে, ছিদ্রটা বন্ধ করে দিব কাগজ মুড়িয়ে। আগে থেকে আমি একটা তাওয়া বসিয়ে রাখছি, তাওয়ার ভিতরে দিয়ে দিলাম। আমার পাতিলটা তাওয়ার ভিতরে দিয়ে দিচ্ছি। আমার পাতিলে কোথাও ফাঁকা নাই, তাই আমি কোনো আটা বা কিছু দিয়ে আটকাই দিই না পাতিল, এমনিতেই হয়ে গেছে। দেখেন কত সুন্দর, কালারটাও কিন্তু দারুণ আসছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। ধোয়ার কারণে কালারটা বোঝা যাচ্ছে না। আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। আজকের মতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।